প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করতে যাচ্ছি ন্যারেশন নিয়ে। এইচএসসি লেভেলের ইংরেজি দ্বিতীয় পত্রের ৫ নং প্রশ্নে ন্যারেশন থাকে। ন্যারেশনে মোট ৭ নাম্বার। পূর্বে ন্যারেশনে ৫ নাম্বার ছিল, কিন্তু বর্তমান সংশোধিত সিলেবাস অনুযায়ী ন্যারেশনে ৭ নাম্বার থাকে। তো আমার অনেক শিক্ষার্থী আছে যারা ন্যারেশনে উত্তর করতে চায় না। তারা মনে করে যে ন্যারেশন একটি কঠিন জিনিস। আসলে ন্যারেশন কঠিন নয়, ন্যারেশন খুবই সহজ এবং ন্যারেশনের সাথে সাথ পাওয়া খুবই সহজ। তো তোমাদের সুবিধার্থে বলে রাখছি, কারো যদি ন্যারেশনের শীট লাগে তাহলে নিতে পারবে। আমি নিজে খুব সহজভাবে ন্যারেশনের একটি শীট তৈরি করেছি। সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশন। ন্যারেশন বুঝতে গেলে প্রথমে আমাদের সেন্টেন্স ন্যারেশন বুঝতে হবে এবং তারপর বুঝতে হবে আমাদের প্যাসেজ ন্যারেশন। তো উভয় ন্যারেশনের শীট আমার কাছে আছে। যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে আমার মেসেঞ্জারে নক করবে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। তো শুরু করছি কথা না বাড়িয়ে। তো ন্যারেশন খুবই সহজ একটি জিনিস এবং ইম্পর্টেন্ট একটি জিনিস ইংরেজি গ্রামারে। ন্যারেশন বুঝতে গেলে প্রথমে আমাদের যা করতে হবে, আমরা জানি যে একটি ন্যারেশন পরিবর্তন করতে গেলে মূলত ৬টি জায়গায় পরিবর্তন করতে হয়। তো সেই ৬টি জায়গা কি আমি জানি যে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করব, তখন আমাদের ভার্ব চেঞ্জ করতে হবে। তারপর আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। তারপর আমাদের কিছু জয়নিং ওয়ার্ড আছে, সেগুলো চেঞ্জ করতে হবে। আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে যে পার্সন আছে সেগুলো চেঞ্জ করতে হবে। সময় পরিবর্তন করতে হবে। তো এরকম ৬টি পরিবর্তন আছে। এই পরিবর্তনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার যে শীট আছে সেখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে ফলো করো যে আমি কিভাবে পরিবর্তন করি। এবং তোমরা এটি দেখার পরে তোমরাও নিজেরা বই খুলে আশা করছি তোমরাও একটা এক্সারসাইজ করবে, যাতে তোমাদের জিনিসটা আরো বেশি সহজ হয়। তো প্রথমেই আমাদের প্যাসেজটি ভালোভাবে পড়ে নিতে হবে। প্যাসেজটি ভালোভাবে পড়ে নিয়ে এখানে কে বক্তা এবং কে শ্রোতা, কোন বাক্যটি কে বলেছে এবং কাকে বলেছে, শ্রোতা এবং বক্তা, স্পিকার এবং লিসেনার কিন্তু আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে। আমরা যদি স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ন্যারেশনটি করা খুব সহজ হয়ে যাবে। তো আমরা এখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করায় চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা পড়ে নেই এবং অনুধাবন করার চেষ্টা করি যে এই ন্যারেশনে স্পিকারকে এবং লিসেনারকে, কোন বাক্যগুলো কে কাকে বলেছে। হোয়াট ইজ ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি। ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি কোনো স্বপ্ন আছে। তাহলে এই দুইটি বাক্য একটি ইনভার্টেড কমার দ্বারা আবদ্ধ আছে। তার মানে এই দুইটি বাক্য একজন ব্যক্তি কাউকে বলেছে। তাহলে কে বলেছে, এখানে দেয়া আছে সেইড জায়েদ। তাহলে জায়েদ বলল হোয়াট ইজ ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি। ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি কোনো স্বপ্ন আছে। সেইড জায়েদ, জায়েদ বলল। তাহলে এই দুটি বাক্য বলেছে জায়েদ। আচ্ছা, কাকে বলেছে। ইয়েস আই হ্যাভ এ ড্রিম, হ্যাঁ আমার একটি স্বপ্ন আছে। মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, আমার স্বপ্ন হলো একটি পূর্ণ থালা ভাত। মানে কি, থালা ভর্তি ভাত হলো তার স্বপ্ন। তাহলে এই বাক্যটি কে বলেছে, এই দুইটি বাক্য বলেছে রবি। হ্যাঁ, তাহলে এই দুইটি বাক্য কে বলেছে সেটিও পেলাম এবং উত্তর দিয়েছে কে সেটিও পাওয়া গেছে। ওকে, কাম উইথ মি, আমার সাথে আসো। আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, আমার সাথে আসো, আমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে যাচ্ছি। ওকে, তাহলে এটাকে বলেছে আমরা বুঝতেই পারি ক্ষুধার্ত হলো রবি, তাহলে তার স্বপ্নকে বাস্তবায়ন করবে তাহলে জায়েদ। তাহলে এই দুইটি বাক্য বলেছে কে, জায়েদ। তারপরে শেষে যে বাক্যটি হাউ কাইন্ড ইউ আর, আপনি কত দয়ালু, সেড রবি। তাহলে যখন রবির স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছে জায়েদ, তখন রবি বলেছে যে আপনি কতই না দয়ালু। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু একটি জিনিস জানি, যখন আমরা একটি ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করতে যাই তখন কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে যে বাক্যগুলো আছে সেটা যে বাক্যই থাকুক, যে ধরনের বাক্যই থাকুক, সেটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। তো সকল বাক্যগুলো কিন্তু আমাদের যখন আমরা ইনডিরেক্ট করব তখন কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। হোয়াট ইজ ইউর ড্রিম, তাহলে শুরু হবে, এই প্রশ্নটি করেছে জায়েদ। জায়েদ আস্কড, তো প্রশ্ন থাকলে এখানে আমাদের কি হবে, রিপোর্টিং ভার্বটা হবে আস্কড। জায়েদ আস্কড কাকে, রবি। জায়েদ আস্কড রবি হোয়াট ইজ ইউর ড্রিম। হোয়াট ইজ ইউর ড্রিম এটি একটি ইন্টারোগেটিভ কোয়েশ্চেন এবং এটি শুরু হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে এখানে জয়নিং ওয়ার্ড ডাব্লিউএইচ ওয়ার্ডটাই থাকবে। তো জায়েদ আস্কড রবি হোয়াট হিজ, এখানে আমরা আর দিয়ে দিতে পারি, হোয়াট হিজ ড্রিম ওয়াজ।
হ্যাঁ, আমাদের এই বাক্যটি হয়ে গেল। তাহলে আমাদের অক্সিলারি ভার্বটি কিন্তু সাবজেক্টের পরে চলে গিয়েছে, কারণ আমি শুরুতেই বলেছি যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কিন্তু আমাদের সকল ধরনের বাক্য অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভ বাক্যে আমরা জানি যে একটি অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে বসে। এখানে ড্রিম হলো সাবজেক্ট এবং ওয়াজ হলো অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের কি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চলে গিয়েছে। আচ্ছা, পরের বাক্যে চলে যাচ্ছি আমরা। ডু ইউ হ্যাভ এনি ড্রিম? তোমার কি কোনো স্বপ্ন আছে? তাহলে ডু ইউ হ্যাভ এনি ড্রিম এই প্রশ্নটিও করেছে জায়েদ। তাহলে হি এগেন আস্কড। তাহলে হি আমরা জেডটা দিয়ে দিতে পারি, কারণ কি জায়েদ বলেছে। হি এগেন আস্কড। হি এগেন আস্কড। হ্যাঁ, যদি অক্সিলারি ভার্ব দিয়ে থাকে তাহলে আমাদের এখানে জয়েনিং ওয়ার্ড হিসেবে বসে ইফ। তাহলে ইফ হি, এই হিটাকে রবি, ইফ হি হ্যাড এনি ড্রিম। ড্রিম। এখন প্রশ্ন আসতে পারে যে এখানের হ্যাভটা এখানে হ্যাড হয়ে গেল কেন, এবং এই বাক্যের ইসটা এখানে ওয়াজ হয়ে গেল কেন? আমরা কিন্তু জানি যখন আমরা ইনডিরেক্ট সেন্টেন্স থেকে ডিরেক্ট সেন্টেন্স থেকে ইনডিরেক্টে করব তখন কিন্তু আমাদের টেন্সগত পরিবর্তন হবে। আমাদের যে রিপোর্টিং ভার্ব আছে সেই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের রিপোর্টের স্পিচের যে টেন্স আছে সেটা কিন্তু অনুরূপ পরিবর্তন হবে। অনুরূপ কেমন? তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এদিকে পাস্ট ইনডিফিনিট হবে, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস থাকবে। তো আমি যে শীটটা তৈরি করেছি সেখানে কিন্তু আছে, এবং তোমাদের বইয়েও কিন্তু এই নিয়মগুলো আছে। তোমরা বই দেখবে বা আমার শীট যদি কারো লাগে নিবে, তারা ফলো করবে। আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। চলে যাচ্ছি পরে। ইয়েস আই হ্যাভ এ ড্রিম, মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস। তাহলে আমরা জানি একটি বাক্যে যদি ইয়েস থাকে তাহলে এটা কি হয়? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে? রবি replied in the affirmative that. Robbie replied in the affirmative. Robbie replied in the affirmative that কি হবে? I have a dream, তাহলে হবে he had a dream. He had a dream. Robbie replied that he had a dream. আচ্ছা, পরের বাক্য হবে কি? He, Robbie, added that his dream was a full plate of rice. আচ্ছা, এখানে প্লেট বানানটি ভুল হয়েছে। a full plate of rice, তাহলে he added that his dream was a full plate of rice. সে এক থালা ভাত, তার স্বপ্ন ছিল এক থালা ভাত। ওকে, তারপর বলছে কাম উইথ মি, আই এম গোইং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম। আমার সাথে আসো, আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি। তার মানে এই বাক্য দুইটি বলেছে জায়েদ নিশ্চিত ভাবেই। তাহলে আমরা বলতে পারি জায়েদ টোল্ড রবি টু গো। কাম থাকলে কি হবে? গো হবে। গো উইথ হিম, এই হিমটাকে জায়েদ। হ্যাঁ, আচ্ছা, ফুল স্টপ। তারপর হলো কি আই এম গোইং টু, হি, এই হিটাকে জায়েদ। অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট হি, এটাকে জায়েদ। ওয়াজ গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ, হি ওয়াজ গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ হিজ, এই হিজটাকে রবি, হিজ ড্রিম। ড্রিম, ওকে। তারপর সে রবি বলছে হাউ কাইন্ড ইউ আর, এটা আমাদের কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে তৈরি করতে হবে ইনডিরেক্টে গিয়ে। তাহলে রবি এক্সক্লেমড উইথ জয় দিতে পারি, এক্সক্লেমড উইথ ওন্ডারও দিতে পারি। তাহলে রবি ই এক্স সি এল এ আই এম এক্সক্লেমড উইথ জয় দেই আমরা, জয় দ্যাট হি, এই হিটাকে জায়েদ, হি ওয়াজ ভেরি কাইন্ড।
হ্যাঁ, আমাদের হাউ কাইন্ড ইউ আর এইটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে সেটি হয়ে যায় হি ওয়াজ ভেরি কাইন্ড। আচ্ছা, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি দেখার পর নেরেশন খুব সহজ মনে হয়েছে। আসলে নেরেশন খুবই সহজ। তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে নেরেশনের সাথের মধ্যে সাথী পাবে। তো আমার প্রত্যাশা থাকবে পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি সময় প্রতিটি মুহূর্ত তোমরা খুব গুরুত্বের সাথে নিবে এবং পড়াশোনার সাথেই থাকবে শেষ পর্যন্ত যেন তোমাদের খুব ভালো একটি ফলাফল আসে। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। তো শেষের আগে একটি কথা বলি, তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে এবং আমার পেজটি ফলো করবে। শেয়ার করার ফলে আসলে আরো অধিক অধিক শিক্ষার্থী উপকৃত হবে এবং আমার উদ্দেশ্য হচ্ছে যাতে অধিক অধিক শিক্ষার্থী উপকৃত হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।